হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন। যারা চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো যারা এই জায়গাতে গিয়েছেন তারা অলরেডি তো বুঝতেই পারছেন যে আমি কোথায় গিয়েছি। আর যারা যাননি এখনও তারা দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলেন সামনে হাঁটি, চারিদিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, উপলব্ধি করেন যে আমি আসলে কোথায় এসেছি। আমি এসেছি একদম প্রকৃতির কাছাকাছি, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, অনেক রকমের গাছ। যারা প্রকৃতি ভালোবাসেন, বিভিন্ন রকমের গাছ লাগান, আর ফুলের গাছ থেকে শুরু করে ফল ফুল বা এমনিতে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক নাম আছে সেই গাছগুলো সংগ্রহ করেন, ঔষধি গাছ, তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট। কারণ এখানে শুধু গাছ আর গাছ, ছায়া ঘেরা পথ, দেখতে খুবই ভালো লাগছে। এক একটা গাছ মনে হচ্ছে কত শত স্মৃতি নিয়ে, কত মানে কি বলবো, যে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? অনেক দিনের ঐতিহ্য এক একটা গাছ। দেখেন, দেখে মনে হচ্ছে না যে কত পুরনো? কিছু কিছু গাছ কিন্তু অনেক পুরনো, কিন্তু মনে হচ্ছে কত কিছুর সাক্ষী হয়ে এই গাছগুলো দাঁড়িয়ে আছে। এটাই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে প্লিজ কমেন্টে জানাতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অনেকে ঘুরতে আসেন, অনেকে শুটিং করতে আসেন, অনেকের অনেক রকমের কাজ থাকে, তারা এখানে আসেন, অনেকে টাইম স্পেন্ড করতে আসেন। এখানে আমি একটা জিনিস দেখলাম যে ছোট থেকে একদম মোটামুটি বয়স্ক লোকজনও এখানে এসেছে। কেউ ঘুরতে এসেছে, কেউ কাজে এসেছে, কেউ ফটোশ্যুট করছে। আর এখানের সিনারিগুলো অনেক সুন্দর। তবে এসব জোনে একা না আসাই ভালো। রিস্ক একটা ব্যাপার আছে, জীবনের নিরাপত্তা তো সবারই দরকার, তাই না? তবে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে আসলে, যারা গাছ ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব ভালো লাগবে। এখানে চলাফেরাটাও বেশ সুন্দর, কারণ রাস্তাটা খুব বেশি যে নোংরা তা নয়। তবে আরও যদি নিট অ্যান্ড ক্লিন হতো ভালো লাগতো, দুই পাশটা পরিষ্কার থাকলে। তারপরও যথেষ্ট পরিষ্কার। আর লোকজন যেটা দেখলাম সেটা বেশ ভালোই আছে। অনেকে এসেছে বেড়াতে, অনেকে এসেছে ফটোশ্যুট করতে। এখানে কিন্তু লেখা আছে শুটিং করা নিষেধ, কিন্তু অনেকে শুটিংও করছে। তবে আমার মনে হয় যে পরিবার নিয়ে যদি এখানে কেউ ঘুরতে আসে আমার মনে হয় খারাপ লাগবে না। কারণ এত সুন্দর, মানে গাছগুলো দুই পাশ থেকে এমনভাবে ঘিরে আছে, দেখেন মনে হয় একটার সঙ্গে আর একটা আলিঙ্গন করছে। আর সিনারিটা যে এত ভালো লাগছে বলাই, মানে কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর এই যে ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাও কিন্তু আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। আমি নিজেও দেখছি, প্লাস আপনাদেরকেও দেখাতে পারছি।
আর যারা অলরেডি দেখেছেন তারা তো জানেনই জায়গাটা কতটা সুন্দর। ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে একটা অসুবিধা, কারণ এখানে তো মানে হাঁটা পথ, হাঁটতে হবে, বাচ্চা কোলে নিয়ে হাঁটাটা কিন্তু সো টাফ। সেজন্য মানে যেসব বাচ্চা একটু বড়, যে মানে তারা নিজেরাই নিজেকে ক্যারি করতে পারে, তাদেরকে নিয়ে আসাটা ঠিক আছে। যে হাঁটতে পারলো বা হাতে কিছু খাবার টাবার ধরে দিলেন, সে খাচ্ছে, হাঁটছে, বিরক্ত করছে না, তাহলে ঠিক আছে। কিন্তু একদম ছোট বাচ্চা নিয়ে আসলে আপনিও ভালোভাবে দেখতে পারবেন না, আর বাচ্চা নিয়েও একদম প্যারা, খুব সমস্যা। তো যাদের বাচ্চা একটু বড়, যারা বুঝতে পারে, যারা স্কুল গোয়িং বাচ্চা আছে, তাদেরকে নিয়ে কিন্তু এখানে আসাই যায় এবং তাদেরকে এই গাছগুলোর সঙ্গে কিন্তু একটু পরিচয় করিয়ে দেওয়া যায় যে আমাদের ঢাকা শহরে এত সুন্দর একটা জায়গা আছে, এটা তাদেরও দেখা উচিত। তো আমি এসেছি বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন মানে তো বুঝতেই পারছেন যে সেখানে শুধু গাছ আর গাছ থাকবে, এটাই স্বাভাবিক। এটা একটা অফিস ওনাদের, এখানে তো অনেক রকমের কাজকর্ম হয়, কারণ যেহেতু এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, সেগুলো কখন ফুল আসে, কখন ফল আসে, বিভিন্ন রকমের মেনটেন্যান্স থাকে। তো সব কিছুই তো মানে কি বলবো, সব কিছু হচ্ছে দেখে শুনে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই রোডটা আমার খুব ভালো লেগেছে, দেখেন কত সুন্দর, দুই পাশ দিয়ে গাছগুলো এত সুন্দরভাবে চলে গিয়েছে, আর মাঝখানে যে রাস্তা, খুব ভালো লাগছিল হাঁটতে। আসলে আমি খুবই মানে এক্সাইট হয়ে গিয়েছিলাম। মানে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, এই দৃশ্যগুলো দেখতে। আমি ব্যক্তিগতভাবেই এগুলো খুবই পছন্দ করি, ছোট থেকেই আমি একটু এই টাইপেরই। আমি এগুলো জিনিস খুব পছন্দ করি, ভালো লাগে প্রকৃতির কাছাকাছি আসতে। তো এই যে ঘুরছি ফিরছি, দেখছি, যেদিকেই দেখছি শুধু গাছ আর গাছ, কারণ বোটানিক্যাল গার্ডেন মানে তো শুধু গাছই থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে বিল্ডিংটা অনেক সুন্দর। আর জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, এটা আমাদের মিরপুরে কিন্তু অনেক কিছুই আছে, দেখার অনেক জিনিস আছে। আর এই বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে ঠিক চিড়িয়াখানার পাশেই। আমরা অনেকেই গিয়েছি চিড়িয়াখানায়, বিভিন্ন সময় যেয়ে থাকি, বিশেষ করে ঈদের সময় আরও বেশি ভিড় হয়। অন্যান্য সময় তো যাওয়া হয়েছে, কিন্তু ঈদের সময়টা যেহেতু বেশ একটা লম্বা ছুটি থাকে, এই কারণে এই সময় একটু বেশি ভিড় হয়। তো আমরা কিন্তু সময় নিয়ে চিড়িয়াখানার পাশাপাশি এটাও কিন্তু দেখতে পারি। এখানে আসলেও দেখেন কত সুন্দর একটা লেক, একদম মানে অসম, ওয়াও, জাস্ট ওয়াও। পিকচার ওঠানোর জন্য একদম পারফেক্ট প্লেস। এত সুন্দর সুন্দর কিছু সিনারি আছে, মানে যেখানেই দাঁড়াবেন সেখানেই ছবি উঠানোর মতো, এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। লেকটা অনেকই সুন্দর, কি সুন্দর ডিজাইন, তাই না? খুব ভালো লেগেছে। ফটোশ্যুট করার জন্য কিন্তু এখানে আমরা আসতেই পারি। অনেকে অনেক রকম ভাবে আমরা ফটোশ্যুট করে থাকি, তো এটা একটা পারফেক্ট প্লেস হতেই পারে, তাই না? আর পরিবেশটাও বেশ ভালো। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে ঘনবসতি একটু কম, কারণ এটা পুরোটা অনেক বড় একটা জায়গা নিয়ে, তো আশেপাশে বিল্ডিং আছে, কিন্তু ওই বিল্ডিংটা ওখান থেকে দেখা যাচ্ছে। আর আমার মনে হয় ওনারা এই যে লেকের একটা হিমেল হাওয়া, এটা ওনারা পেয়ে থাকেন, ওনারা এইটা উপভোগ করেন আর কি, তাই না? অনেক সুন্দর, অনেক। তো এখানেও আমরা বেশ ফটোশ্যুট করেছি, ভালো লেগেছে। অনেকে বন্ধু বান্ধবী নিয়ে এখানে ঘুরতে আসেন, আর এই যে এখানে ফটোশ্যুটও হচ্ছে, ভালো লেগেছে ওভারঅল।
তো যারা এখনও যান নাই তারা একবার হলেও যেয়ে ঘুরে আসেন। আমার মনে হয় ভালো লাগবে, নিরাশ হবেন না। প্রকৃতিটা আসলে একদম কাছাকাছি থেকে দেখাটা খুবই দরকার। গাছগুলো একদম নীরব সাক্ষী, তাই না? কত কিছুর সাক্ষী এই গাছগুলো। তো দেখেন কত সুন্দর লাগছে, মানে গাছগুলো এমনভাবে চলে গিয়েছে, গাছের ডালে বা গাছের গোড়ায় মানে একটু উঠে পা ঝুলিয়ে রেখেও কিন্তু ছবি উঠানো যাবে, অনেকভাবেই কিন্তু ছবি উঠানো যাবে। আর এখানে আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে এখানে মসজিদ আছে, আপনারা সময় মতো নামাজও কিন্তু আদায় করতে পারবেন। এটা একটা মানে খুবই ভালো। তো এই যে মসজিদটা অনেক সুন্দর, আর মসজিদটা অলওয়েজ সুন্দর। আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে যে আপনি ক্ষুধার্ত হলে কিন্তু খাবারও পাবেন। এখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনটা অনেক সুন্দর। মোটামুটি ঘুরতে এসে যে স্ন্যাক্সের দরকার হয় সেগুলো সবই আপনি এখানে পাচ্ছেন। তো ভালো লেগেছে, চা কফি সবই আছে। তো যারা চা কফি পছন্দ করেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন তো বের হতেই হবে। বাইর পথে বের হওয়ার পরে দেখলাম যে একটা ফুল বিক্রেতা ফুল বিক্রি করছে। আর এই যে দেখেন একদম চিড়িয়াখানার পাশে কিন্তু এটা, সেজু খুব সহজেই কিন্তু আমরা এখানে যেতে পারি। আমাদের মিরপুর কিন্তু অনেক সুন্দর, অনেক কিছুই আছে দেখার মতো। তো যাই হোক, পরিবার নিয়ে সবাই ঘুরে আসবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।